নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে নতুন ভোরের সূচনা হয়েছে। বিজেপি পরিচালিত ডাবল ইঞ্জিন সরকার চলছে। আর সরকার গঠনের সাথে সাথে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে একটাই প্রশ্ন, এবার বেতন বৈষম্য কি ঘুচবে? কেন্দ্র এবং রাজ্যের সে যে দীর্ঘস্থায়ী ডিএর যে ফারাক, এটা ইতিহাস হতে চলেছে। আজকে এই প্রতিবেদনে আলোচনা করব কেন্দ্রের অষ্টম পে কমিশন এবং ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলার আপামর সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পুলিশ কর্মী, পঞ্চায়েত কর্মীদের ভাগ্যে কি কি বড় প্রাপ্তি অপেক্ষা করছে। কেন্দ্র সরকার 2026 সাল থেকে সারা দেশে অষ্টম পে কমিশন কার্যকর করার পথে। এখন যেহেতু রাজ্যেও একই আদর্শের সরকার, আর সেই জন্যই প্রত্যাশা করা হচ্ছে বাংলার কর্মচারীরাও সেই একই স্কেলে বেতন পাবেন। এর ফলে কি কি পরিবর্তন আসবে? আপনার বেসিক পে, অষ্টম পে কমিশনে আপনার বেসিক পে 18,000 টাকা যদি থাকে, সেটা অন্তত পক্ষে 30,000 টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, বকেয়া দিয়ে আইনি লড়াই, যে মানসিকতা চলছিল এই ডবল ইঞ্জিন সরকারের সদিচ্ছায়, সেটা দ্রুত মেটানোর সদিচ্ছা দেখিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে হাউস রেন্ট, টিএ এবার বাংলার কর্মচারীদের নাগালের মধ্যে। বিজেপি সরকার তাদের নির্বাচনী ইস্তাহারে বারবার বলেছিল রাজ্যের ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে সুযোগ সুবিধা দেওয়া হবে। এখন সেই প্রতিশ্রুতি রক্ষা। আগামী সোমবার কি ঘোষণা হয়? বড় ঘোষণা হবে। আশা করা যাচ্ছে 45 দিনের যে টার্গেট, সপ্তম পে কমিশনের অসঙ্গতি দূর করে দ্রুত কেন্দ্রীয় স্তরে বেতন নিয়ে আসা। রাজ্যের কয়েক লক্ষ শূন্য পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নতুনদের সুযোগ করে দেওয়া, কাজের চাপ কমানো, প্রতি বছর সঠিক সময়ে ইনক্রিমেন্ট নিশ্চিত করা। পশ্চিমবঙ্গের কর্মচারীরা এতদিন যে অবহেলা, যে বঞ্চনার পাত্র ছিলেন, ডবল ইঞ্জিন সরকার আশায় কর্মচারীদের প্রত্যাশা আকাশচুম্বী। আমরা সবাই চাই কেন্দ্রীয় হারে ডিএ, যা প্রতি বছর নিয়ম করে জানুয়ারি এবং জুলাই মাসে ঘোষণা হয়, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সুরক্ষা, অষ্টম পে কমিশনের বর্ধিত সুবিধা দ্রুত কার্যকর করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বচ্ছ বদলি এবং কর্ম পরিবেশ তৈরি। অবশ্যই বন্ধুরা, বাংলার উন্নয়ন আর স্বচ্ছ প্রশাসনের দক্ষতার ওপরেই বাংলার এই সরকারি কর্মচারীদের ওপরেই দায়িত্ব ন্যস্ত। ডবল ইঞ্জিন সরকার দ্রুত অষ্টম পে কমিশন গঠন করে সমস্ত সুযোগ সুবিধা কার্যকর করতে পারে, তাহলে পশ্চিম বাংলার ইতিহাসে এক যুগান্তকারী ইতিহাস পদক্ষেপ, এবং সেই ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। অবশ্যই নতুন সরকার কি পারবে বন্ধুরা আপনার মনের সব প্রত্যাশা পূরণ করতে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।